জোটে লড়াই হতে পারে, জোটে লড়াই হতে পারে, একা একা লড়াই হতে পারে, তবে আমরা চাইছি বিজেপি তৃণমূলের মধ্যে জোট করে লড়াই করতে, যাতে বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে পারি, বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে পারি। বেশি ডুবাবার নাম পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির থেকেও যদি সব থেকে বেশি মুসলমানদের ক্ষতি করে তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। কারণ ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জি যা গুলো করে সব ফিরহাদ হাকিমের সাথে শুনছি নাকি ডিসকাস করে করে মুসলমান সম্পর্কে যা ডিসিশন নেয় সব থেকে বড় হচ্ছে ওয়াকফ চোর। ওর বিরুদ্ধে আমি বলে যাব, এটা ব্যক্তিগত ভাববেন, যা ভাববেন আপনাদের ব্যাপার। এটুকু বুঝতে হবে আপনাদেরকে যে এক ভাঙড়ের বিধায়ক 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে। 77টা বিধায়ক বিজেপি থাকার পরেও ভাঙড়ের উপরে টার্গেট কেন? মানে 77টা বিজেপি বিধায়ক জানা করতে পেরেছে, এক ভাঙড়ের বিধায়ক সেটা করে দেখিয়ে দিয়েছে, সত্যটাকে এক্সপোজ করে দিচ্ছে। অভিষেক বাবুকে বলবো, যাই করবেন করবেন, একটা কাজ করুন, আপনার পিসিমণিকে বলে বিধানসভা টিভিটাকে চালু করতে বলুন। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধায়করা কি করছেন না করছেন সেটা বাংলার মানুষ জানুক, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা কি করছে সেটাও জানুক। উন্নয়ন এমন করেছে মানুষ আর দেখতে পাচ্ছে না, সেই জন্য উন্নয়নের পাঁচালী পাড়াতে পাড়াতে ঘোরাতে হচ্ছে। যাই করুক না কেন, যাই করুক না কেন, মমতা ব্যানার্জি 2026 সালে তার পতন হচ্ছে। আমরা সরকার গঠন করছি, আমরা সরকার গঠন করার জন্য সিপিএম, কংগ্রেস, আরো যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে আমরা একত্রিত করছি। বাবরি মসজিদটাকে কিভাবে দেখছি অনেক আগে ক্লিয়ার করে দিচ্ছি, অনেক আগে একাধিকবার বলে দিয়েছি ভাই। ওই তো আগে বলে দিয়েছি, শোনো, দুটো প্রশ্নে একসাথে উত্তর দিচ্ছি। হুমায়ুন কবিরের জোট আর বামেদের জোট। দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে আইএসএফ এর অবস্থান অনেক আগে ক্লিয়ার করেছে। সেই অবস্থান থেকে হুমায়ুন কবির সাহেব এখনো নিশ্চিত সরেনি, আপনারা জানেন, ফলে নতুন করে আর বলার প্রয়োজন নাই। থাকলো বাম কংগ্রেস। বাম কংগ্রেসকে আমরা চিঠি দিয়েছি, বাম রেসপন্স করেছে, কংগ্রেস এখনো রেসপন্স করেনি। জানি না কেন করেনি, সেটা তাদের ব্যাপার। বাম রেসপন্স করেছে, একাধিকবার আমরা আলোচনা করেছি। বাম কংগ্রেস ছাড়াও পশ্চিমবাংলায় অনেক ধর্মনিরপেক্ষ দল আছে যারা পশ্চিমবাংলার ঐক্য, ঐতিহ্য, সম্প্রীতিকে তারা বহন, মানে লেগেসিকে তারা বহন করতে চায়, তাদের সাথে কথা হচ্ছে। অনেক সমাজসেবী সংগঠন আছে, এনজিও আছে, যারা কন্টেস্ট করবে না তারাও আমাদের পাশে দাঁড়াবে বলে আমাদের কাছে জানিয়েছে। দেখুন, আমরা তো এই মুহূর্তে এরকম ভাবে বলবো না, আমরা একটা লিস্ট আদান প্রদান হচ্ছে বামেদের কাছে, আমরা দিয়েছি যে আমরা এই সিটে লড়াই করতে চাইছি। 2021-এর মধ্যে এই জায়গায় সীমাবদ্ধ ছিল, নিশ্চিতভাবে তার থেকে বেশি হবে, আপনারাও জানেন, কারণ আমাদের সংগঠনের ব্যাপ্তি রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখছেন তার হাত থেকে সংখ্যাগুরু হিন্দু ভাইরা সরে গিয়েছে, আর ভোট নাই। সংখ্যাগুরু হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য এখন মন্দিরের রাজনীতি ওনাকে করতে হচ্ছে, কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভাইদের বাড়ির ছেলের চাকরির ব্যবস্থাও করেনি। সংখ্যালঘুদের একই অবস্থা, সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে নিজের কাছে টানতে চাইছে, আর সংখ্যাগুরু ভাইদেরকে আপনার সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে টানছে, সংখ্যাগুরু হিন্দু ভাইদেরকে মন্দির দেখিয়ে নিজের দিকে টানতে চাইছে। তবে পশ্চিমবাংলা 2026-এ সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু ভাইরা প্রস্তুত নিয়ে নিয়েছে, মমতা ব্যানার্জিকে বিসর্জন করবে না। আরামবাগে এই মুহূর্তে আমরা বলবো না, সংগঠন হচ্ছে, এই মুহূর্তে আমরা বলতে পারছি না, আমরা এই মুহূর্তে বলতে পারছি বলবো না আমরা প্রার্থী দেবো কি দেবো না, কোথায় 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 প্রার্থী দেবো না দেবো এখনই বলছি না। তবে আপনারা যেখানেই আমরা প্রার্থী দেবো নিশ্চিন্তে থাকুন, আমাদের সংগঠন যেখানে স্ট্রং আছে সেখানে আমরা প্রার্থী দেবো। আমরা এখনো আমাদের সংগঠন এখন গঠনের পর্যায়ে, সংগঠন যখন লড়াইয়ের জায়গায় যাবে তারপরেই প্রার্থী দেওয়া বিবেচনার জায়গায় আসবে। দেখুন, আমি এতটুকু বিশ্বাস করি, সংবিধানের উপরে আমি ভরসা রাখি। দেশ পরিচালনার ক্ষেত্রে সংবিধান আছে, আমার লাইফ স্টাইল পরিচালনার ক্ষেত্রে আমার একটা গাইডলাইন আছে, দেশ পরিচালনার ক্ষেত্রেও সেই গাইডলাইন আছে। সেই গাইডলাইন
দেখুন, যে প্রশ্নটা করেছেন দারুণ কোশ্চেন করেছেন। আজকে রাজ্য স্তরের নেতৃত্বরাও এমপি একজন জয়েন করেছেন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, দুটো কথা এখানে। একটা, প্রশাসন সম্পর্কে, প্রশাসন উঠলেই দেখবেন একজন মানুষ নাক ছিটকায়, কারণ প্রশাসনের কিছু অফিসার এমন দুর্ব্যবহার করে, পুলিশ সম্পর্কে মানুষের ধারণা খারাপ, কিন্তু পুলিশ আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক রাজনৈতিক কারবারিরা গরু ছাগলের মতো যেভাবে কেনা বেচা হচ্ছে তাদের, এর ফলে নিজেদের গ্রহণযোগ্যতাকে হারিয়ে ফেলছে। আদর্শগত মিল, আদর্শ আগে মানুষের হওয়া দরকার। যে মানুষের আদর্শ নাই সে জীবিত অবস্থায় মৃতর নাই। আপনি যে প্রসঙ্গের কথা বলছেন, আমি একদম আর স্পষ্ট বার্তা, যার আদর্শগত ম্যাচ থাকবে সে আইএসএফে আসুক। তবে আশা করছি আইএসএফ থেকে ছেড়ে গেলে আদর্শগত কারণে কেউ ছেড়ে যাবে না। তার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জায়গা সেটা সে চলে যেতে পারে, কিন্তু আমি তো কাউকে আটকে রাখার ক্ষমতা আমার নেই, বা আপনারও নাই। সে আদর্শ যদি তার ঠিক থাকে, সে নিজে থেকে আটকে থাকবে। অনুরোধ এটাই, গরু ছাগলের মতো বিক্রি হবেন না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে তাহলে হলোটা কি? পশ্চিমবাংলার অর্থনীতি অবস্থা কোন তলনিতে পাঠিয়েছে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এসআইআর নিয়ে যেটা বলছেন, আমি বলি একটা কথা, এসআইআর স্বচ্ছভাবে হোক, তার আমরা বিরোধিতা করব না। এসআইআর স্বচ্ছভাবে হোক, তার বিরোধিতা করব না, কিন্তু রাজ্য সরকার মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে। রাজ্য সরকার মানুষকে ভুল ভাবে আতঙ্কিত করার চেষ্টা করছে, আর বিজেপি সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। দেখুন, এসআইআর আর্টিকেল 324 কে সামনে রেখে ইলেকশন কমিশন সে তার ক্ষমতা এক্সারসাইজ করছে। অ্যাবসেন্ট, ডিলিট, ডেথ আর শিফট, অ্যাবসেন্ট, ডেথ, শিফট, 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে। কয়েকজনের ভুল হয়েছে, তারা ইনক্লুড হয়ে যাবে। আপনারা বলুন, এটাকে সামনে রেখে তার আগে পর্যন্ত কি নোংরামি হচ্ছিল? সব কেটে যাবে।